বলো 5 7 0 আর 7 অ্যাড করলে কত হয়? 7 19 ভেরি গুড, 19 আর 9। 17 যদি অ্যাডিশন করতে না পারো আর এগুলো শিখতে পারবে না। 19 আর 9 1 থাকলো। আচ্ছা, এবার বলো 8 0 আর 0 অ্যাড করলে কত? 8ই হয়, আর ওদিকে 1 ছিল, তাহলে 9 হয়ে গেল। ভালো করে বোঝো। এবার 100-এর 9 আর 108 অ্যাড করলে কত হয়? 17। 17-এর 7 1 থাকলো, 1 আর 9 অ্যাড করলে কত হয়? 10 হয়। তাহলে আনসার হবে 10799। মাথা ঢুকেছে? আরে সাজিব আমি আমার মাথায় ঢুকেছে নিজেওছে। এবার দেখো 9 থেকে 8 হচ্ছে ছোট, তাই 8 ছোট হওয়ার জন্য 8টাকে ধরে নেবো 18। তাহলে 18 থেকে 9 মাইনাস করছি, 18 থেকে 9 মাইনাস করে 9 হয়। ভালো করে বোঝো। এটাকে 18 ধরার জন্য এই জিরোটা হয়ে যাবে কত? 9 হয়ে যাবে। জিরোটা 10 ছিল, 9 হয়ে গেল। জিরোটাকে 10 ধরার জন্য এটাও 9 হয়ে যাবে। এটাকে 10 ধরার জন্য 1 থেকে 1 মাইনাস হলে 0 হয়ে যাবে। তাহলে 099 থেকে বা এটা মাইনাস হবে এখন। তাহলে 18 থেকে 9 মাইনাস করে 9 হয়ে গেছে। 9 থেকে 9 মাইনাস করলে কি হবে? 0 হবে। ভালো করে বোঝো, 9 থেকে 9 মাইনাস করলে 0 হবে। আবার 9 থেকে 9 মাইনাস করলে কত হবে? 0 হবে। এরকম ব্যাপার হতে থাকবে, 0 হবে। এই হয়ে গেল। তাহলে আনসার হবে 9। না, 999-এর সাথে যখন যদি আমরা 999-এর সাথে 9 অ্যাড করি, করো বুঝতে পারবে। তিনটে 9-এর সাথে যদি আমরা 9 অ্যাড করি দেখবো 1008 হবে। তাহলে আনসার হবে 9। এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে? সাজিব তাহলে মিলেছে কিন্তু আমি বলো এই 7, এই 9 আর এই 3, এগুলো 1 আছে সব। 7 9 3 অ্যাড করলে কত হয়? কাউন্ট করো করে বলো। 19, ভেরি গুড। তা 19-এর 9 1 থাকলো, 19-এর 9 1 এখন রয়েছে, এখন 1। আচ্ছা, এবার দেখো এই 1 আর এই 9 করলে কত হয়? 10। 10 আর 2 এ কত? 12, আর ওদিকে 1 ছিল, 13। 13-এর 3, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এটা 10 হয়ে গেল। এবার দেখো এটা এবার হচ্ছে 100। এটা এটা টি ছিল, এটা টি ছিল, এটা টি ছিল, একটাই মাত্র 100 আছে, 1। এই 1-এর সাথে 1 অ্যাড করলে হয়ে যাবে 2। বলো মাথা ঢুকেছে? হ্যাঁ কি না? ঢুকেছে কি ঢোকেনি? চলো, ভেরি গুড। পয়েন্টটা পয়েন্টটা দেখো। হ্যাঁ, পয়েন্টটা দেখো 2 7 1 আর 1 অ্যাড করো, কত হচ্ছে বলো? বলো, কাউন্ট করো। 1 1 এ 2 2 আর 2 এ 4 4 আর 7 এ বলো 11। 11-এর 1, 11-এর 1 থাকলো, আর হাতে আমাদের 1 রয়েছে। এবার দেখো এই 5 আর ওই 1 এ 6, যে 1টা রয়েছে তাতে 6 হলো। 6 আর 2 এ কত? 8 হলো। 8 আর 1 এ কত হয়ে গেল? 9 হয়ে গেল, তাই না? হ্যাঁ কি না? এবার 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 দেখো এই 100-এর 3 আর 100-এর 1 অ্যাড করলে কত হয়ে গেল? 4। আর এই দেখো ভালো করে বোঝো, আর এই যে 1000-এর 1 অনলি 1 আছে এখানে, তাহলে 1491। মাথা ঢুকেছে না ঢোকেনি? এবার দেখো ভালো করে বোঝো, 7 থেকে 3 দেখো ছোট, তাহলে 7 থেকে 3 ছোট হওয়ার জন্য এই 3টা কেটে হয়ে যাবে কত? 13। ভালো করে বোঝো, 3টাকে 30, ভালো করে বুঝবে কিন্তু মাইনাসটা। 3টাকে ভালো করে বুঝতে বলেছি। 3টাকে 13 ধরার জন্য এই 0 থেকে 1 মাইনাস হবে। 0 মানে আমরা 10 ধরি, 10 থেকে 1 মাইনাস করলে কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। আর 0কে 10 ধরার জন্য এটা থেকে 1 মাইনাস হবে, এটা থেকে 1 মাইনাস করলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই পর্যন্ত থেমে গেল। এবার চলো করি। 13 থেকে যদি আমি 7 মাইনাস করি তাহলে কত হয়? 7 আর 13 কত হয়? 7 থেকে কত করলে? হ্যাঁ, 6, ভেরি গুড। এবার দেখো 9 থেকে 9 মাইনাস করলে কত হয়? 8 থেকে 8 মাইনাস করলে কত হয়? আর এই 2টা বসে গেল, এই 2006। মাথা ঢুকেছে? হ্যাঁ কি না? এবার দেখো, ভেরি গুড। এবার দেখো 6 থেকে 3 ছোট, 6 থেকে 3 ছোট জন্য 13 ধরবো, একই ব্যাপার। দেখো 13 থেকে 6 মাইনাস করলে কত হয় বলো? ভেরি গুড, ভেরি গুড।
7 হলো। এবার দেখো এই থ্রিটাকে 13 ধরার জন্য এই 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যাবে। এটা ভালো করে বোঝো। 3 থাকে 13 ধরার জন্য 1 থেকে 1 মাইনাস হয়ে যাবে, 1 করে মাইনাস হয়ে যায়। এই মাইনাস করলাম তখন এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই 0 হয়ে গেল। এবার দেখো 0 থেকে 3 তো মাইনাস করা যায় না, তখন কি করতে হবে, এই 0টাকে আবার কি ধরবো, 10 ধরবো। ভালো করে বলছো, 0টাকে 10 ধরবো। তাহলে 10 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কি হয়, 7 হবে। ভালো কথা। আবার এই 0টাকে ভালো করে বুঝবে, এই জিরোটাকে বলছি, সরি, এই জিরোটাকে এই যে 10 ধরেছি তার জন্য এই 0 থেকে 1 মাইনাস হয়ে যাবে, হলে কত হয়ে যাবে, 9 হবে। 9 হবে, ঠিক। এই 9 থেকে যদি এখন 2 মাইনাস করি তাহলে কি হবে, 7। আবার ভালো করে বোঝো, এই 0টাকে 10 ধরার জন্য 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়ে যাবে। তাহলে এখানে হবে 11777। ভালো করে বোঝো। এই অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হয়েছে বলে আমি পাশে করে আবার দেখাচ্ছি, পাতিয়ে দেখাচ্ছি। এবার দেখো, এই দেখো, ওই জানি বুঝতে অসুবিধা হয়েছে, আমি বলতে পারবো না। তাহলে পাতিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে। দেখো, বোঝানোর সময় কথা বলবে না কেউ। কি আমি মিলেছি? তাহলে 3টাকে ধরবো 13, বোঝানোর সময় কথা বলবে না। 13 থেকে যদি আমি এখন 6 মাইনাস করি তাহলে 7 হয়ে যাবে, বোঝানোর সময় কথা বলবে না কেউ। বারবার বলেছি, বড় তো পণ্ডিত, তো পারো না করতে, একটা দুটো মিললে হবে, সব পারতে হবে। এবার 3টাকে 13 ধরেছি, 13 থেকে 6 মাইনাস করলে 7 হয়ে গেছে। এটাকে 3টাকে 13 ধরার জন্য 1 থেকে 1 মাইনাস করলে কি হয়, 0 হয়ে যায়, এই যে 0। এবার দেখো 0 থেকে তো 3 মাইনাস করা যায় না, তা 0টাকে আবার তখন তোমাদের কী ধরতে হচ্ছে, 10 ধরতে হচ্ছে। তা 10 থেকে 3 মাইনাস করলে কী হবে, 7 হবে। এবার দেখো এই 0টাকে 10 ধরার জন্য এই 0টা কেটে তখন কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। এই 0টাকে 10 ধরে তার থেকে 1 মাইনাস করতে হবে, করে 9 হয়ে যাবে। ভালো করে বোঝো, এই 9 থেকে তখন 2 মাইনাস করলে কি হবে, 7 হবে। আবার এই জিরোটাকে আমি 10 ধরার জন্য এই 2 থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে 1 হবে। তাহলে 1777 হবে। যথেষ্ট কঠিন কিন্তু বিয়োগটা, যোগটা সহজ কিন্তু বিয়োগটা খুব ভালো করে বাড়িতে বুঝে বুঝে প্র্যাকটিস না করলে পারবে না, বড়রাই পারবে না, ছোটরা দূরের কথা। তাই বারবার ভালো করে প্র্যাকটিস করে ধরে ধরে এবং খুব মনোসংযোগ থাকতে হবে। মন স্থির না হলে, এদিক ওদিক হলে, চঞ্চল হলে, এদিক ওদিক হলে সব ভুল হবে, যোগও ভুল, বিয়োগও ভুল, সব ভুল হবে। এই যে মনটা স্থির রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ না হচ্ছে, তাহলে তুমি করতে পারবে। বলো, মাথা ঢুকেছে এবার? ইয়েস অর নো? Yes, sir.